হ্যালো ডিয়ার নার্সেস, দ্য হার্ট অফ দ্য হসপিটাল। আশা করছি প্রত্যেকের জয়েন্ট এন্ট্রান্স ফর পোস্ট বেসিক নার্সিং 2025 খুব ভালো হয়েছে এবং আমি মন থেকে চাইবো তোমাদের প্রত্যেকের যেন সরকারি একটা কলেজে চান্স হয়ে যায় এবার। ওকে, তবে এবার পালা হলো উত্তর মেলানো। এই থেকে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে যে তোমাদের স্কোর কীরকম হচ্ছে এবং একটা অনেক বড় টেনশন থেকে তোমরা বাঁচতে পারবে যে আগের বছর কাট অফ কীরকম ছিল এবং সেই হিসেবে তোমাদের স্কোর কত হচ্ছে এবং একটা সরকারি কলেজে, একটা ভালো বেসরকারি কলেজে তোমাদের পোস্ট বেসিক নার্সিং করার সুযোগ পাবে কি না সেটা তোমরা এখন বুঝতে পেরে যাবে। প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর এখানে দেওয়া হয়েছে। ভিডিওটা শেষ অবধি দেখো এবং তার সাথে সাথে তোমাদের যে নিজেদের যে কোশ্চেন পেপার আছে সেখানে তোমরা তোমাদের স্কোরটা ক্যালকুলেট করে নাও। ওকে, আমাদের প্রথম প্রশ্ন আছে সেটা হলো which of the following is a iron transporting protein? আয়রন ট্রান্সপোর্টিং প্রোটিন এর মধ্যে যেগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওকে, আয়রন ট্রান্সপোর্টিং প্রোটিন হলো ট্রান্সফেরিন। অপশন এ ইজ দ্য রাইট আনসার। ট্রান্সফেরিন হলো একটা আয়রন ট্রান্সপোর্টিং প্রোটিন। এরপর অ্যান্টিটিউসিভ ড্রাগ ইজ ইউজ টু ইনহিবিট। অপশন এ কাফকে ইনহিবিট করতে আমাদের অ্যান্টিটিউসিভ ড্রাগ ইউজ করা হয়। এরপর কোশ্চেন নাম্বার 3, দ্য প্রসেস অফ ফোকাসিং অ্যাওয়ারনেস অন এ লিমিটেড অ্যাসপেক্টস অফ দ্য এনভায়রনমেন্ট ইজ কল্ড। অপশন সি অ্যাটেনশন ইজ দ্য রাইট আনসার। আশা করছি প্রত্যেকেই ঠিক করেছো। এরপর কোশ্চেন নাম্বার 4, দ্য এন্ডোক্রাইন পার্ট অফ দ্য পেনক্রিয়াস ইজ কল্ড। ফিজিওলজিতে তোমরা প্রত্যেকেই পড়েছো যে পেনক্রিয়াসের দুটো পার্ট হয়, এন্ডোক্রাইন অ্যান্ড এক্সোক্রাইন। এন্ডোক্রাইন যে পার্টটা সেটা আমাদের হরমোন রিলিজ করে, হরমোন সিক্রেট করে, এবং এক্সোক্রাইন যে পার্ট আছে সেটা এনজাইম রিলিজ করে। ওকে, তো এন্ডোক্রাইন পার্ট অফ দ্য পেনক্রিয়াস ইজ কল্ড আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আলফা বিটা আশা করছি প্রত্যেকেরই জানা আছে। এরপর নেক্সট কোশ্চেন দেখো, দ্য লার্জেস্ট ভলিউম অফ এয়ার দ্যাট ক্যান বি এক্সপায়ার্ড after a minimal inspiration is called the largest volume of the air that can be expired after a minimal inspiration is called vital capacity. আশা করছি প্রত্যেকেই ঠিক করেছো। which is the most common type of biological vector for zoonotic disease in human beings? zoonotic disease is something related to animal এবং সেটার ভেক্টর হলো ইনসেক্ট বা আর্থ্রোপডস। ওকে, অপশন বি হলো সঠিক উত্তর 6 নম্বর প্রশ্নের। এর পরের প্রশ্ন হচ্ছে দ্য কাস্ট সিস্টেম ইজ অ্যান এক্সাম্পল অফ। অপশানগুলো যদি ঠিক করে পড়ো তাহলেই বুঝতে পারবে। এটা হচ্ছে অপশন বি, ক্লোজড স্ট্রাটিফিকেশন ওয়্যার সোশ্যাল পজিশন ইজ হেরিডিটারি অ্যান্ড ফিক্সড। বংশ পরম্পরায় যে সোশ্যাল পজিশন পাওয়া যায় সেটাকে কাস্ট বলা হয়। তাহলে এটা হচ্ছে অপশন বি সঠিক উত্তর। এর পরের প্রশ্ন হচ্ছে হুইচ স্ট্রাকচার কানেক্টস দ্য ফ্যারিংস টু দ্য মিডল ইয়ার। মিডল ইয়ারের সাথে ফ্যারিংসের যে কানেকশন সেটা হচ্ছে অস্টেশিয়ান টিউব, যেটা আমাদের ইয়ারের প্রেশার রেগুলেট করতে ইউজ হয়, মানে প্রেশার রেগুলেট করে আর কি। তাহলে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। এর পরের প্রশ্ন আছে ইনসাফিসিয়েন্সি অফ দিস সাবস্টান্স ইন ব্লাড মে কজ ইডিমা। অর্থাৎ নিম্নলিখিত যে অপশানগুলো আছে তার মধ্যে কোনটার ডেফিসিয়েন্সির জন্য বা ইনসাফিসিয়েন্সির জন্য
ইডিমা হতে পারে? সেটা সঠিক উত্তর হলো অ্যালবুমিন। অ্যালবুমিন হচ্ছে একটা প্রোটিন যেটা আমাদের যদি বডিতে ডিফিসিয়েন্সি হয় তাহলে ইডিমা হয়। আশা করছি প্রত্যেকেই হসপিটালে দেখেছো আমাদের অ্যাসাইটিক পেশেন্ট যেগুলো আসে, পেট ফুলে আসে, তাদেরকে আমরা কি করি, অ্যালবুমিন দিই, কারণ তাদের শরীরে যখন অ্যালবুমিন কমে যায় তাদের কিন্তু ইডিমা হয়, পেটে জল জমে যায়। ওকে, এবার হচ্ছে হুইচ ড্রাগ ইজ ইউজড অ্যাজ এ ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট ফর সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া? এসভিটিতে ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট হলো অপশন ডি, অ্যাডিনোসিন। আশা করছি প্রত্যেকে ঠিক করেছো। এরপরে দেখো 11 নম্বর কোশ্চেন, একটু বানান ভুল আছে, থর্নিকে ওরা হর্নি করে দিয়েছে। ওকে, থর্নি অর টোড স্কিন ইজ ডিউ টু ডেফিসিয়েন্সি অফ অপশন ডি, এসেন্সিয়াল মিনারেলস। ওকে, এরপরের প্রশ্ন আছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ সেকেন্ডারি গ্রুপ? সেকেন্ডারি গ্রুপের মধ্যে আমাদের পড়ে সহকর্মীরা, ওয়ার্ক কালিগস ইন এ লার্জ কর্পোরেশন। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। এবার কোশ্চেন নাম্বার 13, হুইচ মেথড অফ সাইকোলজি এমফাসাইজেস স্টাডিং দ্য হোল এক্সপিরিয়েন্স রেদার দেন পার্টস? এটা হচ্ছে যে সল্ট সাইকোলজি। অপশন সি ইজ দ্য রাইট আনসার। এর পরের প্রশ্ন আছে হুইচ পার্ট অফ দ্য আই রেগুলেটস দ্য অ্যামাউন্ট অফ লাইট এন্টারিং ইন্টু দ্য আই? ওকে, চোখের মধ্যে কতটা আলো ঢুকবে সেটা রেগুলেট করে অপশন ডি, আইরিস। এটা আশা করি প্রত্যেকের ঠিক হয়েছে। ওকে, এর পরের প্রশ্ন আছে দ্য লংগেস্ট ক্র্যানিয়াল নার্ভ। লংগেস্ট ক্র্যানিয়াল নার্ভ হলো আমাদের 10 নম্বর নার্ভ, সেটা হচ্ছে ভেগাস নার্ভ। ভেগাস নার্ভ হলো লংগেস্ট ক্র্যানিয়াল নার্ভ। ওকে, এরপর আছে দেখো 16 নম্বর কোশ্চেন, হুইচ টাইপ অফ মাসেল ইজ ইনভলেন্টারি অ্যান্ড নন স্ট্রাইটেড? ইনভলেন্টারি এবং নন স্ট্রাইটেড সেটা হলো স্মুথ মাসেল। স্মুথ মাসেল হলো আমাদের ইনভলেন্টারি এবং তার সাথে সাথে নন স্ট্রাইটেড। ওকে, আশা করছি প্রত্যেকের এইখান অবধি ঠিক হয়েছে। এরপরের যে কোশ্চেনগুলো সেগুলো দেখে নেবো। ওকে, এরপর দেখো 17 নম্বর কোশ্চেন, হুইচ হরমোন ইজ প্রাইমারিলি ইনভলভড ইন ওয়াটার রিঅ্যাবজর্পশন ইন দ্য কিডনি? ওয়াটার রিঅ্যাবজর্পশন কে করে? অ্যান্টি ডায়ুরেটিক হরমোন বা ভেসোপ্রেসিন। অপশন নাম্বার 1 বা অপশন এ, এডিএইচ, অ্যান্টি ডায়ুরেটিক হরমোন ইজ দ্য রাইট আনসার। এরপর ইনকিউবেশন পিরিয়ড ফর অফ মেজিলসের ইনকিউবেশন পিরিয়ড হলো 10 দিন। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। মেজিলসের ইনকিউবেশন পিরিয়ড হলো 10 দিন। ম্যারেজ উইদিন দ্য কাস্ট ইজ নোন অ্যাজ? ইন্ট্রাকাস্ট ম্যারেজ হলো এন্ডোগেমির এক্সাম্পল। অপশন এ, এন্ডোগেমি হচ্ছে সঠিক উত্তর, ম্যারেজ উইদিন দ্য কাস্ট। ওকে, এরপর হচ্ছে দ্য ফাউন্ডার অফ ক্লায়েন্ট সেন্টার্ড থেরাপি। সেটা হলো অপশন এ, কার্ল রজার্স। কার্ল রজার ওয়াজ দ্য ফাউন্ডার অফ ক্লায়েন্ট সেন্টার্ড থেরাপি। এরপরে না কোশ্চেন নাম্বার 21, সিলেক্ট দ্য ফলোয়িং হুইচ ইজ নট রিকোয়ার্ড ফর ক্লট ফরমেশন।
এটা কিন্তু ঠিকঠাক করে যারা পড়েছো কোশ্চেনটা তারা সঠিক উত্তর করতে পারবে, যদি উপরে উপরে পড়ে অ্যান্সার করো ভুল হবে। নট রিকোয়ার্ড ফর ক্লট ফর্মেশন হলো অপশান এ প্লাজমিন। প্লাজমিন কী করে? ক্লট ব্রেকডাউন করে, বাকি যেগুলো আছে সেগুলো ক্লট ফর্মেশন করে। তাহলে অপশান এ প্লাজমিন হচ্ছে সঠিক উত্তর। এরপর ইনহেরিটেড সেক্স লিঙ্কড ব্লিডিং ডিসঅর্ডার হলো হেমোফিলিয়া। ক্লাস 12-এর ফিজিওলজি যারা পড়েছো, হিউম্যান ফিজিওলজি, সেখানে ছিল হেমোফিলিয়া এবং সিকেল সেল অ্যানিমিয়া। তো হেমোফিলিয়া হচ্ছে ইনহেরিটেড সেক্স লিঙ্কড ব্লিডিং ডিসঅর্ডার। ওকে, এর পরের প্রশ্নে চলে যাব। আমরা হেমোফিলিয়া করলাম। এরপর হচ্ছে দ্য মেন রেসপিরেটরি সেন্টার। রেসপিরেটরি সেন্টার হলো আমাদের অপশান সি মেডুলা অবলংটা। এটা আশা করছি প্রত্যেকের ঠিক হয়েছে। দেখো এরপর হচ্ছে কোশ্চেন নাম্বার 24, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া। যারা স্টেরিলাইজেশন অ্যান্ড ডিসইনফেকশন যারা পড়েছো তারা এটা ঠিক করতে পারবে, বা যারা মাইক্রোবায়োলজি পড়েছো। ক্লস্ট্রিডিয়াম টিটেনি হচ্ছে ব্যাকটেরিয়া যেটা স্পোর ফর্ম করে, এন্ডোস্পোর ফর্ম করতে পারে ক্লস্ট্রিডিয়াম টিটেনি, যেটা হাইলি রেজিস্ট্যান্স হয় অ্যাসিড বা হিট এইসব যে আছে সেগুলোর প্রতি অত্যন্ত রেজিস্ট্যান্স হয়, সহজে নষ্ট করা যায় না ক্লস্ট্রিডিয়াম টিটেনির যে স্পোরটা হয়। ওকে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই আমরা ছোটো ছোটো পার্টে আপলোড করছি। 24 অবধি হলো, এর পরের যে 25 থেকে বাকি কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা খুব শীঘ্রই আপলোড করব। তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে। আর অন্য তোমাদের যে বন্ধুরা যারা আছে, যারা এবছর পোস্ট বেসিক নার্সিংয়ের এক্সাম দিল, তাদের সাথে অবশ্যই শেয়ার করবে। ভিডিওটা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।